amarhoster ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে amarhoster থেকে নেওয়া কোনো হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন বা ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য amarhoster অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে প্যানেল লগইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটিতে লগইন করে নেবেন আপনার যে অ্যাকাউন্টটা হোস্টিংটি কেনা রয়েছে। লগইন করার পরে আপনার সামনে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড চলে আসবে, যেখান থেকে আপনি amarhoster থেকে নেওয়া সকল সার্ভিসেসগুলো দেখতে পারবেন। এখান থেকে সার্ভিসেসে ক্লিক করুন, অর্থাৎ আপনার যেখানে আপনার সকল হোস্টিংগুলো রয়েছে। এখান থেকে আপনার যে হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান বা আপনার যে হোস্টিংয়ের ডোমেইনে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চান সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে আপনার হোস্টিংয়ের ড্যাশবোর্ডটি চলে আসবে। এখান থেকে লগ ইন টু cPanel ক্লিক করুন, অর্থাৎ এখনও পর্যন্ত আমরা আমাদের যে হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাই তার cPanel অ্যাক্সেসটি করলাম। আপনি এখান থেকে না করে সরাসরি cPanel অ্যাক্সেস করতে পারেন। এখান থেকে আপনি একটু নিচে আসবেন, সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারের আন্ডারে ওয়ার্ডপ্রেস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ইনস্টল নামে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডোমেইনে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান সেই ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনি ইন ডাইরেক্টরি এটি ডিলিট করে দিবেন। ইন ডাইরেক্টরি বলতে কী বোঝাচ্ছে, মনে করুন আপনার ডোমেইন amarhinfo.com। এখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান amarhinfo.com-এ, অথবা আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান amarhinfo/wp.com-এ। এখন আপনি যদি চান যে আপনার সাইটের হোম পেজ অ্যাক্সেস করা যাবে শুধুমাত্র এই ইউআরএলে, তখন আপনি এখানে /wp অর্থাৎ এই যে স্ল্যাশের পরে যে লেখাটি সেটি এখানে দিবেন। আর যদি আপনি এটি না দেন তাহলে সরাসরি আপনার ওয়েবসাইটটি আপনি এভাবে আপনার জাস্ট এই ডোমেইনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। তো সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডাইরেক্টরি দিবেন। তো আমার এক্ষেত্রে আমি চাচ্ছি সরাসরি আমার ডোমেইনে ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেস সাইটটি ভিজিবল হোক, সে কারণে আমি ডিরেক্টরি দিচ্ছি এবং আমার ডোমেইনটি সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে HTTP বা HTTPS দুইটা সিলেক্ট করতে পারে। তবে আমি রিকমেন্ড করবো HTTP সিলেক্ট করার, কেননা কখনো কখনো SSL সেটআপ থাকে না বা SSL অ্যাভেলেবেল থাকে না বা SSL অন থাকে না, তখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি অ্যাক্সেস নাও করা যেতে পারে। এবং এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের ভার্সনটি চুজ করতে পারবেন যে আপনি কোন ভার্সনের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চান। তো লেটেস্ট ভার্সনটি ইনস্টল করা রেকমেন্ডেড। এখন সাইট সেটিংসের ভিতরে আপনার সাইটের নেম বা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের নামটি দিবেন। তো আমার এখান থেকে আমার ইনফো এবং সাইটের ডেসক্রিপশন এটা আপনি নাও দিতে পারেন। এবং সাইটের অ্যাডমিন অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করার জন্য এই দুটি প্রয়োজন হবে। তবে অ্যাডমিন ইউজার দিয়ে দিচ্ছি, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং অ্যাডমিন ইমেল আপনার জিমেল দেওয়াটা রিকমেন্ড করব, কেননা কখনো কখনো হোস্টিং অ্যাক্সেস না করলে বা আপনার ইমেল অ্যাকাউন্টে প্রবলেম হলে তখন আপনার কাস্টম ডোমেনের ইমেলটি কাজ করবে না। তো এখানে আপনি আপনার জিমেলটি দিতে পারেন এবং সব শেষে এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট ইনস্টলে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার এই ডোমেনে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। ক্লিক করার পরে আপনার এই ডোমেনে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। কংগ্রাচুলেশনস, দিস সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এখন আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটটি শো করবে, এই লিঙ্কে আমার ওয়েবসাইটটি শো করবে এবং এই লিঙ্কে আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল শো করবে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন amarhoster থেকে নেওয়া কোনো হোস্টিংয়ে আপনি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। amarhoster সাথেই থাকুন। ধন্যবাদ।